ভাই পশ্চিমাদের দেশের দিকে একটু তাকায় দেখবেন হেগুনের দেশে আছে কিয়া ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা। আর দক্ষিণ এশিয়া কিংবা বাংলাদেশের দিকে তাকায় দেখেন প্রত্যেক ঘরে ঘরে আছে কিয়া সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, লুটপাটকারী, চোর, বাটপাত, দান্দাবাজ, যেমন টাকা পাচারকারী। ধরো এই যে পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধটা, এটা ইংরেজদের আমল থেকে কিন্তু তাদের সঙ্গে মানে শত্রুতা আছে। এই যে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ লাগলে মোটামুটি একটা কন্টেস্ট হবে। এখন ধরো যে ভুল কমে ইন্ডিয়ার থেকে যদি আমরা বাংলাদেশের দিকে একটা মিসাইল চলিয়ে আমরা যদি কই আমরা প্রতিশোধ নেবো, আমরা কি দিয়ে প্রতিশোধ নেবো? কারণ আঙ্গো কাছে ক্ষেপণাস্ত্র নাই, মিসাইলও নাই, পারমাণবিক বোমা নাই। আঙ্গো কাছে আছে কি করতে পারবেনি চোর, বাটপার, এই যে লুটপাটকারী, সহসভাপতি, সেক্রেটারি, সভাপতি, এছাড়া কিন্তু ভাইয়া আঙ্গ কাছে কিচ্ছু নাই। দেখেন পশ্চিমাদের দেশে তারা কি করে, মাতৃভূমি রক্ষা করবে আগে দিয়ে কি করে অস্ত্র সরঞ্জাম তৈরি করি এলা, পারমাণবিক বোমা, মিসাইল, ক্ষেপণাস্ত্র। আর আঙ্গ দক্ষিণ এশিয়া কিংবা বাংলাদেশে তৈরি করে সহসভাপতি, সেক্রেটারি, এই যে টাকা পাচার, লুটপাট, দর্শনকারী। আঙ্গ বাংলাদেশে মানে কিয়া তৈরি হইতেছে এগিন। এখন ধরেন পাকিস্তান ইন্ডিয়া খুব জোরসোরে কি লাগলো যুদ্ধ লাগছে, একজনে কিয়া মারি ফাটালাইতে পারবে, চলবো খেলা মাস্টারের দেয়। কারণ দুই দূরের কাছে কিয়া সরঞ্জাম আছে, যুদ্ধ করার জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন, যে অস্ত্র প্রয়োজন, সবগুলো আছে। আর একটা দেশ যদি আঙ্গ বাংলাদেশের দিকে চোখ দেয়, ধরো ভারতীয় দাদারা আঙ্গ দেশের দিকে চোখ দিছে, তোদেরকে চাইলে আমরা মুহূর্তের মধ্যে উড়াই দিতে পারি। কিন্তু যদি ভারতীয় দাদারা চাই অবশ্যই পাইব। কারণ আঙ্গ আছে কিয়া, আঙ্গ আছে ক্ষেপণাস্ত্রও নাই, তারপরে পারমাণবিক বোমা নাই, মিসাইলও নাই। আঙ্কাছে আছে কিয়া সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, প্রত্যেক ঘরে ঘরে কিয়া এটা ছাড়া ভাইয়া আর কিচ্ছু নাই। কি কইছি কথা বুঝছেন নি ভাইয়া?